মুহররম মাস ইসলামিক পঞ্জিকায় প্রথম মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে এবং তার পূর্বে বা আগে রোমান এবং পার্সিয়ান এবং অন্যান্য জাতিদের মধ্যে তাদের নিজস্ব ক্যালেন্ডার ছিল, কিন্তু মুসলমানদের কোনো নির্ধারিত বর্ষ গণনা পদ্ধতি ছিল না। বিভিন্ন ঘটনার উপর ভিত্তি করে বলা হতো অমক ঘটনার অমক বছর। তো মুসলমানদের কোনো বর্ষ গণনার পঞ্জিকা ছিল না, তো বিভিন্ন ঘটনার উপর ভিত্তি করে বর্ষ গণনা করা হতো, বলা হতো অমক ঘটনার অমক বছর, এরকম বলা হতো। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের তৃতীয় বা চতুর্থ বছর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পত্র লিখে জানান যে আপনার সরকারি ফরমানগুলোতে সন বা তারিখ না থাকায় প্রশাসনিক জটিলতা দেখা দেয়। এজন্য একটি বর্ষ পঞ্জিকা বা বছর গণনের পঞ্জিকা ব্যবহার করা প্রয়োজন। কথাগুলো খেয়াল করবেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা এরপরে সাহাবীগণকে একত্রিত করে পরামর্শ চান। কেউ কেউ রোমান বা পারস্যের পঞ্জিকা ব্যবহার করতে পরামর্শ দেন, কিন্তু আবার অন্য সাহাবীরা এই রোমান বা পারস্যদের পঞ্জিকা ব্যবহার করতে অপছন্দ করেন এবং মুসলিমদের জন্য নিজস্ব পঞ্জিকা প্রয়োজনীয়তার কথা বলেন। এই বিষয়ে কেউ কেউ পরামর্শ দেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ বা জন্ম থেকে সাল গণনা করা হোক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের নিয়ে এরকম বসে এই পঞ্জিকা নির্ধারণ করেন। কিভাবে আমি বলছি শোনেন। তো কেউ কোনো সাহাবী পরামর্শ দেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মসাল থেকে গণনা শুরু করা হোক। আবার কেউ বলছিলেন যে নবুয়ত থেকে বর্ষ গণনা শুরু করা হোক। আবার কেউ হিজরত থেকে এবং কেউ ওফাত থেকে বর্ষ গণনার পরামর্শ দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত থেকে সাল গণনার পক্ষে জোরালোভাবে পরামর্শ দেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মতের সমর্থন করেন এবং হিজরতি হক ও বাতিলের মধ্যে পার্থক্য সূচনা করে। এজন্য আমাদের হিজরি সাল থেকে সাল গণনা করা উচিত বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মতামত দেন। অবশেষে সাহাবী হিজরত থেকে সাল গণনার বিষয়ে একমত প্রকাশ করেন। সকল সাহাবী হিজরত থেকে সাল গণনার পক্ষে একটা পরামর্শ দেন। কোন মাস থেকে বর্ষ গণনা শুরু করা হবে এই বিষয়ে আবার পরামর্শ চাওয়া হয়। কেউ রবিউল আওয়াল মাস থেকে বছরের প্রথম মাস হিসাবে গ্রহণ করার পরামর্শ দেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসেই হিজরত করে মদিনায় আগমন করেন। 12 রবিউল আওয়ালে তিনি মদিনায় পৌঁছান। কেউ এই রমাদান থেকে বর্ষ গণনা করার পরামর্শ দেন। এই মুহররম মাস সম্মানিত একটা মাস, এজন্য এখান থেকে বর্ষ গণনা শুরুর পরামর্শ জোরালো হয়। আর সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইন্তেকালের প্রায় 6 বছর পরে 16 বা 17 হিজরি সাল থেকে সাহাবীগণের ঐকমতের ভিত্তিতে হিজরি সাল গণনা শুরু করা হয়। যদিও হিজরত রবিউল আওয়াল মাসে সংগঠিত হয়, তবুও 2 মাস এগিয়ে এ বছরের মুহররম মাস থেকে বর্ষ গণনা শুরু করা হয়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের মধ্যে বলেন, আফদালু সিয়াম বা'দা শাহরি রমাদান সিয়াম শাহরিল্লাহিল মুহাররম। রমজানের পরে সবচেয়ে বেশি ফজিলতের সিয়াম হলো আল্লাহর মাস মুহররমের সিয়াম। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন যে রমজানের পরে সবচেয়ে বেশি ফজিলতের সিয়াম, ফজিলতের রোজা আল্লাহর মাস, এই মুহররম মাসকে বলা হয় আল্লাহর মাস, এই মুহররমের সিয়াম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মুহররম মাসের 10 তারিখে আশুরা বলা হয়। বিশেষভাবে এই দিনে সিয়াম পালনের উৎসাহ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রোজা রাখতে উৎসাহ দিয়েছেন। বিশেষভাবে এদিনে সিয়াম পালনের উৎসাহ এবং নির্দেশনা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহিলি যুগে
মক্কার মানুষেরা আশুরার দিন সিয়াম পালন করত, রোজা রাখত। জাহিলি যুগে তখনও বিশ্বনবী পৃথিবীতে আসেন নাই। তো এই আশুরার দিনে কাবা ঘরের গিলাফ পরিবর্তন করত তারা। হিজরতের পূর্বে মক্কায় অবস্থান করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই দিনে সিয়াম পালন করতেন, এই আশুরার দিনে। মদিনায় হিজরতের পরে তিনি এদিনে সিয়াম পালনের জন্য মুসলিমদেরকে নির্দেশ দেন। এই বিষয়ে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قدم مدينة فوجد اليهود صياما يوم عاشوراء। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে দেখেন ইহুদিরা আশুরার দিনে সিয়াম পালন করছেন, রোজা রাখছেন। কারা? ইহুদিরা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দিনটি বিষয়ে কি যে তোমরা এই দিনে সিয়াম পালন করো। فقالوا هذا يوم العظيم أنجه الله فيه موسى وقومه وغرق فرعون وقومه فصامه موسى شكورا فنحن نصومه। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিনে কি এমন গুরুত্বপূর্ণ যে দিনে তোমরা সিয়াম পালন করো, রোজা রাখো। এই কথা শুনে ইহুদিরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটি একটি মহান দিন। এই দিনে আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে পরিত্রাণ করেন এবং ফিরাউন তার জাতিকে নিমজ্জিত করেন। সুবহানাল্লাহ। এজন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কৃতজ্ঞতা স্বরূপ এই দিনে সিয়াম পালন করেছেন, বলেন সুবহানাল্লাহ। তাই আমরাও এই দিনে সিয়াম পালন করি। তখন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাহনু আহাক্কু ওয়াল আওলা বিমূসা মিনকুম ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামি। সুবহানাল্লাহ পড়েন। এরপরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়ে আমাদের হক বেশি। এরপরে এই আশুরার দিন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করা শুরু করে দিলেন এবং এর পরবর্তী সকল উম্মতকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার দিন রোজা রাখার নির্দেশ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার সিয়াম ফরজ ছিল। রমজানের সিয়াম ফরজ হওয়ার পর আশুরার সিয়াম মুস্তাহাব পর্যায়ে ঐচ্ছিক ইবাদত, মানে ইচ্ছাকৃতভাবে যে ইবাদত পালন করা তাকে ঐচ্ছিক ইবাদত বলে। ঐচ্ছিক ইবাদত বলে গণ্য করা হয়। তা পালন করলে কোনো গুনাহ হবে না, পালন না করলে কোনো গুনাহ হবে না, তবে পালন করলে রয়েছে অফুরন্ত সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের মধ্যে বলেন, সিয়ামু ইয়াউমাল আশুরা ইহতিসাবু আলাল্লাহি আন ইউকাফফারা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের মধ্যে বলতেছেন, সিয়ামু ইয়াউমাল আশুরা ইহতিসাবু আলাল্লাহি আন ইউকাফফারা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু। বিশ্বনবী বলেন, আমি আশা করি আশুরার সিয়াম এর কারণে আল্লাহ পূর্ববর্তী বছরের কাফারা করবেন, বলেন সুবহানাল্লাহ।